অলস মাছ ও চালাক জেলে। বনের মধ্যে একটি বড় জলাশয় ছিল। জলাশয়ে তিনটি খুব বড় বড় মাছ বাস করত। মনে সুখেই তাদের দিন কাটত। একদিন কয়েকজন জেলে বনের পথ ধরে যেতে যেতে জলাশয়ের দিকে তাকিয়ে অনেক কথা বলা বলি করলো। একজন বলল, এই জলাশয়ে আমরা একদিনও জাল ফেলতে সময় পাইনি, অথচ এই জলাশয়ে বড় বড় মাছ আছে। অপর একজন জেলে বলল, সূর্য ডুবতে চলেছে, আজ আর হাতে সময় নেই, আগামীকাল সকালেই আমরা মাছ ধরতে আসব। জেলেদের আলোচনা শুনে মাছেরা খুব ভয় পেয়ে গেল। একটি মাছ বলল, জেলেরা কি আলোচনা করে গেল শুনেছো তো? তাই আর অযথা সময় অপচয় না করে চলো আমরা অন্য জলাশয়ে চলে যাই। অপর একটি মাছ বলল, তোমার কথা মতো কাজ করতে আমি রাজি। এছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। এক্ষুনি আমাদের এই জলাশয় ত্যাগ করা উচিত, নইলে বোকামি হবে, আর সেই বোকামির জন্য ফল ভোগ করতে হবে। দুজনের কথা শুনে তৃতীয় মাছটি বলল, আমি তোমাদের উপদেশ মানতে পারলাম না। জেলেদের ভয়ে আমরা নিজেদের বাসা ছেড়ে কোথায় পালাবো? যদি আয়ু না থাকে দূরে পালিয়ে গিয়ে রেহাই পাবে ভেবেছো? মৃত্যু ধাওয়া করবে সেখানেও। আর যদি ভাগ্যে আমাদের মরণ না লেখা থাকে, দেবতার দয়ায় আমরা ঠিকই বেঁচে থাকবো। জেলেদের সাধ্য নেই আমাদের মেরে ফেলে। তাহলে তুমি কি যাবে না বলছো? না ভাই, আমি যাব না, তোমরা চলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা দুজনে তাহলে অন্য জলাশয়ে চললাম। সেই দিন রাতে দুজন মাছ জলাশয় ত্যাগ করে চলে গেল। তৃতীয় মাছটি গেল না। পরের দিন সকালেই জেলেরা এলো, জলাশয়ে জাল ফেললো। যে মাছটি জলাশয় থেকে না পালিয়ে দৈবের উপর নির্ভর করে থেকে গেল, দিব্যি ধরা পড়ে গেল। আজকে একটা বিশাল বড় মাছ পেয়েছি, এই পুকুরে জাল দেওয়া আমাদের সার্থক হলো। মরার আগে তার বারবার মনে হলো, আমি সাথীদের কথা অমান্য করে ভুল করেছি, তারই ফল ভোগ করতে হবে। আসলে আমার আয়ু শেষ। নিজের বিপদ জেনেও যারা দৈবের উপর নির্ভর করে বসে থাকে, বাঁচার পথ ধরে না, তারা বোকামিই করে। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.